ধরতে হবে, আপনি বলেন। আসলে প্রথমত হারাইছি স্বৈরাচার আপাকে, পাইছি একজন ভালো মানুষ প্রফেসর ইউনুস স্যারকে। আর গেস্ট রুম, যারা ইউনিভার্সিটি হলগুলো থাকছে তারা জানে গেস্ট রুমটা কি। আর একটা সহজ কথা ছিল যে রাজাকার ট্যাগ, আপনি ন্যায়ের পক্ষে কথা বললে আপনাকে ট্যাগ দিয়ে দিত। গণরুম, মধুপুর প্রোটোকল, হেলমেট লিক। আপনারা দেখেছেন যে আসলে যার বাইক নাই তার রুমে, আমি হলে থাকার সুবাদে দেখছি তার কোনো বাইক নাই কিন্তু তার রুমে হেলমেট থাকতো 2-3টা। আর কমন একটা ডায়লগ ছিল, মানে স্বৈরাচারের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেটাই বলবে তার চেলাগুলা বলতো সহমত ভাই। আর আয়নাঘরের বিষয়টা যদিও বা পরে প্রকাশিত হয়েছে, বিষয়টা খুবই খারাপ একটা দিক ছিল। আর আমরা তো পেয়েছি, এখন তো দেখছেন যে রোজা রমজানের মাসে আর এখানে লিফলেটগুলো তো দেওয়া আছে। আর আমরা আসলে কি বলবো, আমরা স্বস্তিতেই যে এখন কথা বলতে পারতেছি আপনাদের সাথে, এখানে কোনো ভয় নেই, এইটাই সব থেকে বড় পাওয়া। আর এবার রমজানে আপনারা একটু খেয়াল করছেন যে প্রত্যেকটা জিনিসের দামই মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু আপা আমাদের আবার বিনোদন দিয়ে গেছে, সবজির দাম কম। ঠিক আছে, আমরা চাই আপা মাঝে মাঝে বিনোদন দিক, মাঝে মাঝে আমাদেরকে কবিতা শোনায় যাক। গান সুন্দর।